আজকে আমরা ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পেপারটা রয়েছে সেখান থেকে বাইনারি নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। বাইনারি নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? বাইনারি নাম্বার সিস্টেমটা তৈরি হয়েছে দুখানা নাম্বার, সেটা হচ্ছে 0 আর 1 নিয়ে। আমরা কম্পিউটারে যা কিছু এন্ট্রি করি কম্পিউটার সেটাকে বাইনারিতে কনভার্ট করে নেয়, এটা আমরা সবাই জানি। কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম ছাড়া কিচ্ছু বোঝে না। আমরা যদি একটা সংখ্যা লিখি 195, ধরো একটা সংখ্যা লিখলাম, সেটা কম্পিউটারে স্টোর হবে বাইনারি হিসেবে। কম্পিউটার এটাকে 0 আর 1-এ কনভার্ট করে নেবে। বা ধরো আমরা ইংরেজিতে কোনো অ্যালফাবেট এন্ট্রি করলাম, তো সেক্ষেত্রে সেই অক্ষরটার জন্য, সেই অ্যালফাবেটটার জন্য একটা নির্দিষ্ট অ্যাস্কি ভ্যালু রয়েছে। সেই অ্যাস্কি ভ্যালু অনুযায়ী সেই অক্ষরটাকে কম্পিউটার বাইনারিতে চেঞ্জ করে নেয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব একটা ডেসিমেল নাম্বারকে কম্পিউটার কি করে বাইনারিতে চেঞ্জ করে। প্রথমে ধরে নেওয়া যাক 75 একটা সংখ্যা ছিল, সেটাকে কি করে বাইনারিতে চেঞ্জ করা হবে। বাইনারিতে যেহেতু দুখানা ডিজিট থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, তো সেই কারণে আমি যখন কোনো একটা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে চেঞ্জ করব, সেটাকে আমাদের 2 দিয়ে ফ্যাক্টরাইজ করতে হবে, মানে উৎপাদক করতে হবে। এটাকে যদি আমি 2 দিয়ে উৎপাদক করি তাহলে কত হবে? 75কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে, প্রথমটা যাবে 3 দিয়ে, তাহলে এখানটা বসবে 6, 1 আর 5 পড়ে থাকবে, তাহলে যাবে 7 দিয়ে, তাহলে হয়ে যাবে 14, রিমাইন্ডার পড়ে থাকছে 1, তাহলে ভাগশেষটা হলো 1, আর ভাগফলটা কত হচ্ছে? 37 হয়েছে। 37টাকে এখানে লিখবো, আর রিমাইন্ডারটাকে আমি এখানটায় লিখছি। ভাগ করে যে ভাগফলটা হলো সেটাকে আমি এখানটায় লিখেছি, রিমাইন্ডারটাকে এখানে লিখেছি। আবার 37কে আবার 2 দিয়ে ফ্যাক্টরাইজ করতে হবে। 37কে আবার 2 দিয়ে ভাঙলে কত হবে? 18 হবে। রিমাইন্ডার পড়ে থাকছে 1, তাহলে এখানটায় লিখবো 18, রিমাইন্ডারটা এখানে লিখবো 1। আবার 18কে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হবে? তাহলে 9 হয়ে যাচ্ছে। আর রিমাইন্ডার কত পড়ে থাকছে? রিমাইন্ডার পড়ে থাকছে 0। 18কে 2 দিয়ে ডিভাইড করলে ভাগফলটা হচ্ছে 9, আর ভাগশেষটা হচ্ছে 0। 9কে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানটা হচ্ছে 4, আর ভাগশেষটা হচ্ছে 1। 4কে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফলটা হচ্ছে 2, ভাগশেষটা হচ্ছে 0। 2কে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগফলটা হচ্ছে 1, ভাগশেষটা হচ্ছে 0। লাস্টে 1 বা 0 চলে এলে আমাদের ভাগ করাটাকে থামাতে হবে, আমাদের ফ্যাক্টরাইজ করাটাকে থামাতে হবে। তাহলে 75টাকে আমি যদি বাইনারিতে চেঞ্জ করি তাহলে কত আসছে? আমরা নিচ থেকে ওপরে লিখব, আমরা এই ডিরেকশনে লিখব, নিচ থেকে লেখাটা স্টার্ট করতে হবে। তাহলে এখানটায় হয়ে যাবে 1, 2 0, 1 0 1 1। 75কে ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে চেঞ্জ করি তাহলে হচ্ছে 1 0 0 1 0 1 1। আশা করি বুঝতে পারলে। নেক্সট আরেকটা দেখা যাক। ধরে নেওয়া যাক একটা সংখ্যা হচ্ছে 125, এটাকে দেওয়া হচ্ছে ডেসিমেলে, এটাকে তোমাদের বলেছে বাইনারিতে চেঞ্জ করতে। তাহলে কি করবে? প্রসিডিওর তো সেম থাকবে। ডেসিমেলে দেওয়া রয়েছে বলে এখানটায় আমি 10 লিখেছি, আর বাইনারিতে কনভার্ট করতে বলেছে বলে এখানটায় 2 লেখা রয়েছে। 125কে আমরা 2 দিয়ে ফ্যাক্টরাইজ করছি, তাহলে প্রথমটায় কত হবে? এখানটায় বসবে 62, রিমাইন্ডার পড়ে থাকছে 1। এটাকে আবার 2 দিয়ে ফ্যাক্টরাইজ করা যাবে, তাহলে এখানটায় হয়ে যাবে 31, রিমাইন্ডার হয়ে যাচ্ছে 0। আবার এটাকে 2 দিয়ে ভাঙা যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 15, রিমাইন্ডার হচ্ছে 1। 15টাকে আবার 2 দিয়ে ভাঙা যাবে, তাহলে এখানটায় হয়ে যাবে 7, রিমাইন্ডার হয়ে যাচ্ছে 1। এটাকে আবার 2 দিয়ে ভাঙা যাবে, ভাঙলে হবে 3, এখানটা রিমাইন্ডার পড়ে থাকছে 1। 3কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1, রিমাইন্ডার পড়ে থাকছে 1। রিমাইন্ডারগুলোকে পাশে লেখা হয়েছে, আর ভাগ করে যেটা বেরিয়েছে মানে ভাগফলটাকে এখানে লেখা হয়েছে, কোশেন্টটাকে এখানে লেখা হয়েছে। তাহলে কত হবে? আমরা যখন লিখবো, লেখার সময় আমাদের নিচের দিক থেকে ওপরে লিখতে হবে। তাহলে হবে 5টা 1 0 1। 125কে যদি ডেসিমেল থেকে বাইনারিতে চেঞ্জ করা যায় তাহলে হয়ে যাচ্ছে 5টা 1 0 1। নেক্সট আরেকটা সংখ্যা দেখা যাক। ধরে নেওয়া যাক ডেসিমেলে দেওয়া রয়েছে 379, এটাকে ডেসিমেল থেকে আমাদের বাইনারিতে চেঞ্জ করতে বলেছে। তাহলে কি করব? কত দিয়ে করব? প্রথমে একই রকমভাবে 2 দিয়ে ডিভাইড করতে হবে। প্রথমটায় 2 দিয়ে ডিভাইড করলে পড়ে থাকছে 189, একটা রিমাইন্ডার আসছে 1।
এটাকে আবার 2 দিয়ে করা যাবে, 2 দিয়ে করলে এখানটায় হচ্ছে 9 4, রিমাইন্ডার থাকছে 1। এটাকে আবার 2 দিয়ে ফ্যাক্টরাইজ করছি, তাহলে হবে 47, রিমাইন্ডার থাকছে 0। এটাকে আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটায় হয়ে যাবে 23, রিমাইন্ডার থাকছে 1। এটাকে আবার 2 দিয়ে যাবে, তাহলে এখানটায় হয়ে যাবে 11, রিমাইন্ডার থাকছে 1। এটাকে আবার 2 দিয়ে করা যাবে, তাহলে এখানটায় বসছে 5, রিমাইন্ডার থাকছে 1। আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে এখানটায় পড়ে থাকবে 2, রিমাইন্ডার থাকছে 1। আবার 2 দিয়ে করা যাবে, তাহলে এখানটায় ভাগফলটা হচ্ছে মানে কোশ্চেনটা হচ্ছে 1 আর রিমাইন্ডার থাকছে 0। আমরা তো এটাকে লেখার সময় নিচের দিক থেকে ওপরে যাব, ওপর থেকে নিচে নেব না, নিচ থেকে ওপরে নেব। তাহলে কত হচ্ছে 1 0, 4টে 1, 0 1 1। বাইনারিতে চেঞ্জ করলে এই সংখ্যাটা আসছে। আমরা এতক্ষণ দেখছিলাম ডেসিমেল থেকে আমরা কি করে বাইনারিতে চেঞ্জ করব। এবার দেখা যাক বাইনারি থেকে আমরা কি করে ডেসিমেলে যাব। একটা বাইনারি নাম্বারকে আমরা কি করে ডেসিমেলে চেঞ্জ করব। ধরে নেওয়া যাক একটা সংখ্যা রয়েছে 10111101। এই সংখ্যাটা বাইনারিতে রয়েছে, এটাকে আমরা ডেসিমেলে চেঞ্জ করব। কিভাবে করব? তার জন্য সংখ্যাটাকে আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং করবো কীরকমভাবে? এটাকে ধরছি আমরা 0, এখানটায় ধরছি 1, এখানটায় ধরছি 2, এখানটায় 3, এখানটায় 4, 5, এখানটায় 6। পেছন দিক থেকে নাম্বারটা দিলাম, 0 থেকে স্টার্ট করেছি। এবার কি করব? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানটায় কত হবে দেখো, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মানে 2 এর পাওয়ারে রয়েছে 6, মানে 6টা 2কে মাল্টিপ্লাই করতে হবে, 6খানা 2কে মাল্টিপ্লাই করতে হবে। 2 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 4, তার সঙ্গে আবার 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, তার সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, আবার 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 32, তার সঙ্গে আবার 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 64 প্লাস 0 ইন্টু যাই থাক না কেন সেটা তো 0 হয়ে যাবে, 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করা হোক না কেন সেটা তো 0 হয়ে যাবে, তাই এটাকে আর মাল্টিপ্লাই করছি না। নেক্সট 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 রয়েছে, 2 টু দি পাওয়ার 4 মানে এবার আমাদের 4টে 2কে মাল্টিপ্লাই করতে হবে। 4টে 2কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2 ইন্টু 2 হয়ে যাচ্ছে 4, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16। তারপরে রয়েছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 এর পাওয়ারে 3 থাকলে কত হবে, 3টে 2কে মাল্টিপ্লাই করতে হবে, 3টে 2কে মাল্টিপ্লাই করা মানে হয়ে যাচ্ছে 8। তারপরে হচ্ছে 1 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে দুটো 2কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটায় বসবে 4। আর এখানটা রয়েছে 0 ইন্টু 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটা তো 0ই হবে। এখানটায় রয়েছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার ভ্যালুটা অলওয়েজ 1 হয়, যা কিছুর পাওয়ারেই 0 থাক না কেন সেটার ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে এখানটায় কত হবে, 1 ইন্টু 1। তাহলে কত হচ্ছে এখানটায় 1 ইন্টু 64 মানে 64, তার সঙ্গে 0, 1 ইন্টু 16 তাহলে হয়ে যাচ্ছে 16, 1 ইন্টু 8 তাহলে বসবে 8, 1 ইন্টু 4 মানে হয়ে যাচ্ছে 4 প্লাস 0 প্লাস 1 ইন্টু 1 তাহলে হয়ে যাবে 1। লাস্টে এগুলোকে প্লাস করে দিতে হবে, প্লাস করলে হচ্ছে 93। এটাই হচ্ছে আনসার। মানে আমি এই সংখ্যাটাকে যদি ডেসিমেলে চেঞ্জ করি তাহলে ডেসিমেলে আমি পাবো 93। আমি আরেকবার প্রসিডিওরটাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সংখ্যাগুলোকে নাম্বারিং করা হয়েছিল, নাম্বারিংটা করা হচ্ছে কীরকমভাবে, পেছন দিক থেকে নাম্বারিং দিয়েছি, নাম্বারিং করেছি আর স্টার্ট করেছে 0 থেকে, 0 1 2 3 4 5 6 এরকমভাবে নাম্বার দেওয়া হয়েছে। এবার এখানে লিখলাম 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5
প্লাস 1 ইন্টু 2^4 প্লাস 1 ইন্টু 2^3 প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0। লাস্টে এগুলোকে মাল্টিপ্লাই করা হচ্ছে। আরেকটা সংখ্যা দেখা যাক, বাইনারিতে দেওয়া হচ্ছে ধরো 1001011, এটা দেওয়া হচ্ছে বাইনারিতে, এটাকে কনভার্ট করতে বলেছে ডেসিমেলে। তাহলে আমরা কি করব, একই রকমভাবে আমরা নাম্বার দেব। নাম্বারটা দিচ্ছি পেছন দিক থেকে, এখানে দেওয়া হচ্ছে 0 1 2 3 4 5 6, পেছন দিক থেকে একটা নাম্বারিং করলাম। তাহলে প্রথমটায় কত বসবে, প্রথমটায় বসবে 1 ইন্টু 2^6 1 ইন্টু 2^6 প্লাস 0 ইন্টু 2^5 প্লাস 0 ইন্টু 2^4, তারপরে হবে 1 ইন্টু 2 এর কিউব প্লাস 0 ইন্টু 2 এর স্কোয়ার, তারপরে হচ্ছে 1 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0। আমি আরেকবার রিপিট করছি, পেছন দিক থেকে নাম্বারিং করা হলো 0 1 2 3 4 5 6, 1 ইন্টু 2^6 0 ইন্টু 2^5 প্লাস 0 ইন্টু 2^4 প্লাস 1 ইন্টু 2 এর কিউব প্লাস 0 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 1 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0। 2 এর পাওয়ারে 6 মানে কি 6টা 2কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 6খানা 2কে মাল্টিপ্লাই করলাম। 2 এর পাওয়ারে 6 ছিল মানে 6টা 2কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে, এখানটায় বসবে দুটো 2কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 32, এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 64, তাহলে এখানটা বসবে 64। এখানটা 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন এটা 0 হয়ে যাবে, এখানটায়ও 0 হবে, এখানটায় কত হবে 1 ইন্টু 2 এর পাওয়ারে রয়েছে 3, তাহলে 3খানা 2কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 8। এখানটায়ও 0 রয়েছে, তাহলে 0 বসবে, এখানটায় রয়েছে 1 ইন্টু 2 এর পাওয়ারে 1, তাহলে 2 বসবে, মানে 1 ইন্টু 2 হবে। আর এখানটায় রয়েছে 1 ইন্টু 2 এর পাওয়ারে 0, 2 এর পাওয়ারে 0 মানে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1, 2 এর পাওয়ারে 0 মানে সেটা হয়ে যাবে 1। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 64, এখানটায় হয়ে যাবে 0, এটাও হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 8, তারপরটা বসছে 0, তারপরটা বসছে 2, তারপরটা বসছে 1, সবকটাকে প্লাস করতে হবে, প্লাস করলে হয়ে যাচ্ছে 75। আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, আরেকটা বাইনারি নাম্বারকে ডেসিমেলে চেঞ্জ করে দেখা যাক। ধরে নেওয়া যাক একটা নাম্বার রয়েছে 111000100, এরকম একটা নাম্বার রয়েছে, এটা রয়েছে বাইনারিতে, এটাকে কনভার্ট করতে বলেছে ডেসিমেলে। তাহলে কি করব, রুলস তো একই রকমভাবে আমাদের প্রথমে সবকটা নাম্বারে সবকটা সংখ্যাকে মানে সবকটা ডিজিটকে নাম্বারিং করতে হবে। তাহলে এখানটায় বসবে 0, এখানটায় বসছে 1, এখানটায় হয়ে যাচ্ছে 2, এখানটায় হবে 3 4 5 6 7, তাহলে কত হবে 1 ইন্টু 2^7 বসবে প্লাস 1 ইন্টু 2^6 বসবে, নেক্সট 1 ইন্টু 2^5 হবে, তারপরে বসছে 0 ইন্টু 2^4 প্লাস 0 ইন্টু 2 এর কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 0 ইন্টু 2^0। আমি রিপিট করছি আরেকবার, প্রথমটা বসলো 1 ইন্টু 2^7 প্লাস 1 ইন্টু 2^6 প্লাস 1 ইন্টু 2^5 প্লাস 0 ইন্টু 2^4 প্লাস 0 ইন্টু 2^3 প্লাস 1 ইন্টু 2^2 প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 0 ইন্টু 2^0। প্রথমটায় রয়েছে 2 এর পাওয়ারে 7 মানে 7খানা 2কে মাল্টিপ্লাই করতে হবে, 2^7 মানে হয়ে যাচ্ছে 7খানা 2, তাহলে কত হবে, 7খানা 2কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2 ইন্টু 2 4, 4 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হবে 8,
তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 32, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 64, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 128। এখানটা রয়েছে 2 টু দি পাওয়ার 6, মানে 6খানা 2কে মাল্টিপ্লাই করতে হবে। এখানটায় হয়ে যাবে 4, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 8, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হবে 16, 32, এখানটা হয়ে যাবে 64। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তাহলে কত হবে? 5টা 2কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটায় বসবে 4, 4-এর সঙ্গে 2কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 32। তারপরে 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন এটা তো 0 হয়ে যাবে, এখানটা তো 0 হচ্ছে, এখানটায় কত হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, মানে হয়ে যাচ্ছে 1 ইন্টু 4। তারপর এটা কত হবে? 0-র সঙ্গে রয়েছে 2 টু দি পাওয়ার 1, তাহলে এটা 0 হয়ে যাবে। আর এটা রয়েছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করি সেটা তো 0 হবে। লাস্টে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 128, এখানে বসছে 64, এখানটা বসছে 32, প্লাস 0 প্লাস 0, প্লাস 4 প্লাস 0 প্লাস 0। এগুলোকে প্লাস করলে কত হচ্ছে? এগুলোকে প্লাস করলে হচ্ছে 228, এটাই হচ্ছে আনসার। মানে এই সংখ্যাটাকে বাইনারি থেকে ডেসিমেলে চেঞ্জ করলে হয়ে যাবে 228। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারের বাকি জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।